হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ মাই ব্লগ। তো আজকে এখন যাচ্ছি হচ্ছে, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। তো এখন যাচ্ছি হচ্ছে একটা স্কুটি রেন্টালের ওখানে কথা বলতে, যে কীরকম কী প্রাইস আছে না আছে। কারণ আমাদের আজকে যাওয়ার ইচ্ছা আছে হচ্ছে শিবখোলাতে নামটা, হ্যাঁ শিবখোলাতে যাওয়ার ইচ্ছা আছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এইটার লোকেশনটা তোমাদেরকে জানিয়ে দিই। এটা হচ্ছে এনটিএস মোড়, এই দেখতে পাবে এটা হচ্ছে এনটিএস মোড়, ঠিক আছে। এনটিএস মোড়ের সামনে হচ্ছে এই royalridersco.in। হ্যাঁ, তো এখানে নাম্বার ঠাম্বার সব দেওয়া আছে, তোমরা একটুখানি পারলে স্ক্রিনশট মেরে দেখে নিতে পারো, কোনো অসুবিধা নেই। সো এইটা হচ্ছে এখান থেকে হচ্ছে স্কুটি মানে বাইকটা রেন্ট করবো। সো একদম ভেতরে যেতে হবে, চলো। এখানে দেখতেই পাবে এখানে প্রচুর বাইকস রাখা থাকে প্লেস রেন্টালের জন্য। এখানে হিমালয়ান থেকে শুরু করে, ঠিক আছে, এখানে রয়্যাল এনফিল্ড আছে, সব রয়্যাল এনফিল্ড এখানে রাখা আছে, ঠিক আছে। প্রচুর স্টক আছে এখানে বাইকের অ্যাকচুয়ালি দেখতে গেলে। রয়্যাল রাইডার্সে আসার আগে মানে বাইকটা নেওয়ার আগে তোমাদেরকে ফর্মালিটিসগুলো যেগুলো থাকে এগুলো ডেফিনেটলি ফিল আপ করতে হবে। তোমার আপনি একটু বলে দিন না যে কীরকম কী বাইক আছে এবং প্রাইসগুলো কী কী। আমাদের কাছে হিমালয়ান BS4 BS6 হয়ে যাবে, ক্লাসিক 350 500 হয়ে যাবে। আপনি চাইলে এটা দেখে নিতে পারেন, এখানে সব বাইক কালেকশন উইথ প্রাইস লিস্ট দেওয়া আছে। আর যে ফর্মালিটি হয়ে যায় আপনার সেই আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ফটো লাগে সব সময়। আর যা প্রাইস আছে এখানে তো বলাই হয়ে গেল। আর আসার পরে আপনাদের শুধু গাড়ির একটা রাউন্ড ভিডিও করে নিতে হয়, কী কন্ডিশনে এখন গাড়িটা নিয়ে যাচ্ছেন। আর বলছি আপনাদের এটা খোলা মানে কোন দিন থাকছে খোলা? প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, ডেইলি খোলা। ঠিক আছে। আর টাইমিংটা কি আছে বলতে এখানে মানে সকাল 8টা থেকে রাত্রি 9টা অবধি। যিনি ওনার আছে এনার ভালো বলতে পারবেন। নমস্কার স্যার। আপনার সাথে ফোনে কথা হয়েছিল। হ্যাঁ, মাছটাকে দেখে আমার অবাক লেগে গেছে, বিশাল বড় মাছ, বাপরে। আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি বলতে গেলে এই রয়্যাল এনফিল্ডটা পেয়েছি, ক্লাসিক 350 হোয়াইট ভার্সনটা। তো আমরা সবাই জানি রয়্যাল এনফিল্ড ক্লাসিক ইজ লাইক হেভেন। আমি এখন বলতে গেলে এই দেখতে এখানে যে রয়্যাল রাইডার্সের সামনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমাদের বাইক আমাদের একদম রেন্ট করা হয়ে গেছে। এটার দাম হচ্ছে 1200 টাকা, আর এক্সট্রা থেকে দিচ্ছে হচ্ছে 300 টাকা। তো ওটা এক্সট্রা একটা চার্জ থাকে। আর যেটা আমাদের ডিপোজিট করতে হয় সেটা হচ্ছে 3000 টাকা। 3000 ওটা রিফান্ডেবল, গাড়িটা দেবো, তারপরে 3000 টাকা আমাদের করে ফেরত দিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লাইওভার। কোন ফ্লাইওভার? মহাবিস্থান ফ্লাইওভার, জানিস? হ্যাঁ। কি ফ্লাইওভার নাম কি? মহাবিস্থান ফ্লাইওভার। অ্যাকচুয়ালি এই বাইকে এখান থেকে তেলটা ভরালাম, এখানে পেট্রোল পাম্প আছে। তো এত খিদে পেয়ে গেছে, এখান থেকে নিলাম পুরি, খাচ্ছি এই দোকান থেকে। তো খেয়েছিস, খাওয়া গেছে? কীরকম লাগলো খেয়ে? খুব ভালো। আচ্ছা, আমি খেয়ে দিই। এখানে তোমরা দেখতেই পারো যে দার্জিলিং এখান থেকে সেবক দার্জিলিং 76 কিলোমিটার, হচ্ছে 45 কিলোমিটার। আচ্ছা, এখানে হনুমান মন্দির এখানে স্যার। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এখন লিটারালি বলছি আমি বুঝতে পারছি না এক্স্যাক্টলি কোথায় যাবো। কারণ শিবখোলা হচ্ছে কী বললো ওটা, মানে জলের জায়গা, ওয়াটারফলের জায়গা। তো আমার অ্যাকচুয়ালি বলতে গেলে মানে ওয়াটারফল ভালো লাগছে না আমার, অ্যাকচুয়ালি পাহাড়ের দিকে যেতে মানে বেশি ইচ্ছা করছে। তো যার ফলে কোথায় যাবি এখন তাহলে? কার্শিয়াংয়ের উপরে ডাউহিলটা যাই তাহলে? গিদ্দা পাহাড়, তাহলে গিদ্দা পাহাড়, তাই তো? গিদ্দা পাহাড়ের ওখানে যে ভিউ পয়েন্ট আছে ওখানে তোমাদেরকে নিয়ে যাবো। তো চলো।
দেখতে পাবে যে এখানে ওয়ে টু গিরদাপাড়া লেখা আছে, মানে এখান থেকে সোজা রাস্তা, আমরা এদিকে চলে যাচ্ছিলাম, বাট ওয়ে টু গিরদাপাড়া হচ্ছে এদিকে রাস্তা। ভাইটাকে দেখ, বুঝিস ওই তো ভাই বোন একই। ভিউ পয়েন্টটা তোমরা জাস্ট দেখতে পারো, ও অসাধারণ লাগছে জায়গাটা সত্যি করে। এই খাতটা দেখতে পাচ্ছ, বাপরে বাপ কতটা নিচে, এখনো তো আরো উপরে উঠবো, এখনো তো সেরকম উপরে উঠিনি, আরো ওই সব জায়গাগুলো আমরা যাবো, ওই জায়গাগুলো। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। মানে তুই তো বলতে গেলে শিলিগুড়ি থাকিস, কিন্তু তুই মানে খুব একটা এইসব জায়গাগুলো আসিস না? না না, আসা হয় না। আসা হয় না, মানে আমি আসছি তারপরে তুই আসবি কেন? তাই ঠিক আছে, তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। তো আমাদের এখানে বাইক দাঁড়িয়ে আছে, সো লেটস গো নিউ, চলো 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 চলো। 2024-এর প্রথম দিন উপলক্ষে ইটস আ বেস্ট ডে ফর মাই লাইফ ইন এভার, মানে এবার আমি এত ভালো কাটিয়েছি, মানে 1 তারিখে বছরের শুরুতে, কারণ আমার বছর শুরুতে খুব একটা অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো যায় না, আজকেরটা খুব ভালো যাচ্ছে আমার, জানি না কেন। চলো, অল ক্রেডিট গোস টু মি। কি? অল ক্রেডিট না একদমই না, চলো। লাগছে রে এই জায়গাটাও, সাধারণ লাগছে। আমরা কি দার্জিলিং চলে যাচ্ছি নিউ? তাই সত্যি, তোমরা এই বিউটিটা জাস্ট দেখো গাইস, কি লাগছে রে সত্যি, মানে দারুণ লাগছে দেখতে জায়গাটা। এখান থেকে অ্যাকচুয়ালি সোজা, মানে তোমরা দেখতেই পাবে এখানে, এই যে দার্জিলিং এখান থেকে প্রায় 56 কিলোমিটার, ঘুম এখান থেকে 47, আর হচ্ছে সোনারা যেটা সেটা 38 কিলোমিটার, এখান থেকে একদম সোজা রাস্তা। তাহলে কি যাবি, দার্জিলিং যাবি? না না, হাসিও পায়, দেখ কি সুন্দর বসে আছে, বাজারে বাচ্চাগুলো দেখেছিস? जाने मन जाने जा एलो आज मोने प्यार का नशा जाने मन। এতটা অসুবিধা হচ্ছে চালাতে এখানে, মানে বাইকটা আমি বাধ্য হয়ে এখানে আমি বাইকটা পার্ক করলাম, কারণ এখানে যেতে হলে এখনো পুরোটা আমাদেরকে পুরো এতটা মানে এতটা উঁচু না জায়গাটা, বাইক চালাতে খুব অসুবিধা হচ্ছে। স্কুটি নিলে খুব সুবিধা হতো, স্কুটিটা ছিল না বলে নিতে পারলাম না, যার ফলে আমরা ঠিক করলাম এখানেই দাঁড়াই। রিয়েলি ভাবছি আমরা কত উপরে আছি, আরও উপরে যাওয়া যায়, মানে একদম বলতে গেলে আর এই উপরটাতে গেলেই, হ্যাঁ ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, ঠিক আছে। আমরা অতটা নাও যেতে পারি, কারণ অতটা আর বেকার অতটা গিয়ে লাভ নেই। তো এখানে গেলেই তো দেখো, এখানে তোমরা দেখতেই পাবে ভালো মতন, পুরো পাড়াটাই দেখতে পাচ্ছি বলতে গেলে, ঠিক আছে। এবার যার ফলে অতটা দূরে যাবো কি যাবো না সেটাই ভাবছি, কারণ সিরিয়াসলি বলছি বস, মানে আমি আগেরবারও পাহাড়ে এসেছিলাম, আগেরবারে আমার কি ছিল, আমার হচ্ছে স্কুটি ছিল, এন্টস স্কুটি, তোমরা ভালো করে জানো যে মানে চাকাতে বা চালাতে অতটা অসুবিধা হয় না। আর এবারে যেটা নিই সেটা হচ্ছে বুলেট ক্লাসিক 350, মারাত্মক লেভেলের ভারী বাইক। আর আমার পাহাড়ে এই দেখতে পাবে এই যে উঁচু উঁচুতে যে যাচ্ছি এই রাস্তাগুলো, এতটা অসুবিধা হচ্ছে চালাতে, আমি তোমাদেরকে বলে বলতে পারবো না, বাট তাও ঠাকুরের নাম নিয়ে যাচ্ছি আমরা। কি তোর কি ভয় লাগছে? না ভালো, তো ভয় লাগবে না তো, তুমি তো এখানে এসছো, অনেকবারই এসছো তুমি পাহাড়ে। হ্যাঁ সেটাই না, কোনো এরকম কোনো কথা নেই। লিটারালি এখান থেকে মানে এই রোদটা পড়ছে তো এত সুন্দর লাগছে দেখতে জায়গাটা, আর ওখানটা পুরো ফগ, ওখানে কিছু দেখতেও পাবে না তোমরা, পুরো কুয়াশায় ভর্তি একদম জায়গাটা। এখানে চড়াই দেখেছিস কতটা, পড়লে আর শেষ, দেখতে হবে না আর পড়লে। পাহাড়ি এলাকার একটা জিনিস দেখেছিস নিও, যে এখানকার মানে এয়ারগুলো কত ফ্রেশ, তাই না? মানে আমাদের শহরে জানি কি এত পলিউশন থাকে, এত ইয়ে থাকে, এখানে নেচার, এখানে ইচ অ্যান্ড এভরিথিং এতটা ক্লিয়ার না, এতটা মানে খুব ক্লিয়ার ভাইব লাগে পাহাড়ে আসলে। এখন বাজে হচ্ছে একদম 3:30, তো বলতে গেলে মোটামুটি 4-5টার দিকে তো সন্ধ্যা হয়ে যায়, তাই না? তো আর বেশি রিস্ক নিয়ে লাভ নেই, তো আমরা এখন ডিরেক্টলি পাহাড়টা একদম মানে একদম প্লেন রাস্তা আমরা যাবো। তো বলতে গেলে সত্যি দারুণ এক্সপিরিয়েন্স হলো, মানে ওয়ান অফ দি বেস্ট এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার 1 তারিখে 1 জানুয়ারি। সো চল, এরপরে কি প্ল্যান আছে, কোথায় যাবো? দেখা
এরপর হচ্ছে স্ট্রিট ফুড খাবার এগুলো ইচ্ছা আছে, সো সেগুলো তোমাদেরকে দেখাবো। সো চলো লেটস গো। আমরা একদম যখন এখন আমরা নিচের দিকে নামছি, সো এই ভিউটা তোমরা দেখো, জাস্ট কি সুন্দর লাগছে, দেখ তাই না? ওই জায়গাটা মেঘটা, সত্যি খুব সুন্দর লাগছে। পাহাড়ি এলাকার মানে একটা অন্য রকমের আবেগ, তো মানে একটা অন্য রকমের একটা ভাইব। আমার সত্যি বলছি, আমার পাহাড় এই জন্য এতটা প্রিয় আমার পাহাড়। তাহলে তুই এত ভালো ফিল করালি আমাকে 2024টা, থ্যাংক ইউ সো মাচ। লিটারালি পাহাড় থেকে নামতে এখানে একটা দোকান দেখতে পেলাম, সো চা নিয়ে নিলাম এখানে। এতটা ঠান্ডা লাগছে, হাত তো পুরো জমে গেছে আমার। নিয়ে নে, খাবে না? ওকে বাটিতে দিতে হবে তারপরে খাবে। খাওয়া খাবি না? খাবে খাবে, তুই খাবে। এত সুন্দর লাগছে গাইস, ওফ ওয়াও, পাহাড়ি রাস্তা, এখানে এরকম ভিউ, ব্যাস আর কিছু চাই না। লিটারালি বলতে গেলে এখন মানে সকাল বয়ে দুপুর বয়ে এখন সন্ধ্যে তো চললো, তো আমরা এখন পাহাড়ের দিকেই আছি। আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি 30 মিনিটের মধ্যে পাহাড় থেকে নেমে যাবো। जाने जा तुझे याद करे दिल हमेशा टुकरो टुकरो आशा मोने তোমরা এখানে কতটা দেখলে বুঝতে পারবে না যে এখানে পুরোপুরি একদম বলতে গেলে অন্ধকার এই জায়গাটা। এখানে তো এখনো বলতে গেলে পুরোটা এখনো মানে অন্ধকারটা হয়নি বলে বুঝতে পারছো না তোমরা, বাট এখানটা কিন্তু সত্যি বলতে কোনো আলো থাকে না, তাই না? পুরো গাড়ির আলোতেই পুরো চলে অ্যাকচুয়ালি বলতে গেলে। ব্যাপারটা হচ্ছে যে আগের বারে আমরা কার্শিয়াং গেছিলাম, ঠিক আছে, ওইখানে আমরা মানে বলতে গেলে প্রায় 3-4টার মধ্যে বেরিয়ে গেছিলাম, রাইট? হ্যাঁ, মানে এই সন্ধ্যাটা হয়নি। বাট আজকে ব্যাপারটা কি, আমরা এতটা উপরে উঠেছি, অনেকটা উপরে উঠেছি, এবার যার ফলে আমাদের নামতে এখানে বাজে হচ্ছে 5:18, পুরো সন্ধ্যে নামছে, জানি না কি করে যাবো, বাট যেতে তো হবে, কিছু করার নেই। তোমরা এখানে দেখতেই পারবে যে এতটা এখানে এখন অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না প্রায়। আমাদের এই বাইকের লাইটে জ্বলছে বলে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা বলতে গেলে পাহাড় থেকে একদম এখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে শালবাড়ির এখানে। তো বেসিক্যালি বলতে গেলে এখন আমরা যাবো হচ্ছে মোমো খেতে, রাইট? হ্যাঁ, তো আমরা এখন মোমো খাবো। হ্যাঁ একদম প্রধাননগরে, আচ্ছা ওটা খুব ফেমাস মোমোটা, নামটা কি ওটা, নামটা কি? শুভম মোমো। আচ্ছা, তো আমরা এখন যাবো হচ্ছে শুভম মোমোতে খেতে, প্রধাননগরে ওটা খুব ফেমাস অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো যার ফলে এখন আমরা যাবো হচ্ছে আমরা শুভম মোমোতে এখন মোমো খেতে। চলো, হ্যাঁ, তো গিদ্দার পাহাড়ের ভিডিওটা তোমাদেরকে পুরো দেখালাম। সো ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো যে কীরকম লাগছে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো ততক্ষণের জন্য টাটা। অ্যান্ড তুই বল কিছু। সবাই খুব ভালোভাবে সুস্থভাবে থাকো, সবাই খুব ভালোভাবে থাকো। এক্স্যাক্টলি, তো একদম হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকেও। তো সবাই ফাটিয়ে মস্তি করো এই বছরটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। অ্যান্ড কালকে আমি কালকে আমার শিলিগুড়ির বাস আছে, এই কলকাতার বাস আছে কালকে, মানে কালকে আমি শিলিগুড়ি থেকে কলকাতা চলে যাচ্ছি। তো যাই হোক, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা।